মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মার্চের তুলনায় এপ্রিলে রোগী ও মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায় মার্চে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন ৩৩৬ জন, সেখানে এপ্রিলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩-এ। ঢাকা মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগীদের ভিড় বেড়েছে। এই সপ্তাহেও ওয়ার্ডে ২৭ জন রোগী ভর্তি আছেন। উপসর্গে নতুনত্ব না থাকলেও চিকিৎসকরা আগেভাগে পরীক্ষা করাতে সতর্ক করছেন। ডেঙ্গুর উপসর্গের মধ্যে দেখা যায় জ্বর, বমি, মাথা ব্যথা এবং মুখ দিয়ে রক্ত আসা। স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, জ্বর দেখা দিলে অবহেলা না করে শুরুতে NS1 টেস্ট করানো উচিত। আর যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় তখন অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে ডেঙ্গুর উপস্থিতি নির্ধারণ করা সম্ভব। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলেন, চলমান তাপপ্রবাহের মধ্যে হঠাৎ বৃষ্টির এই বৈচিত্র্যময় আচরণ নতুন উদ্বেগ তৈরি করেছে। এখনই সঠিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবার মশা মারতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। হাসপাতালের পুরো পরিবেশটা পরিষ্কার রাখা, মশারি দেয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো প্রস্তুত রাখতে হবে। পরিস্থিতি যেন খারাপ না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।